জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। মাকে একটু দর্শন করে নাও তোমরা। আজকে 2024 সাল সোমবার, শনিবার, ভাদ্র মাস, ইংরেজিতে 31 তারিখ আগস্ট। তো দেখো কত ভক্তরা লাইন দিয়েছে। তো এই যে ফুল মালা সবাই তেল মায়ের জন্য যে যেমন সামর্থ্য পেরেছে ভক্তি শ্রদ্ধার সাথে মায়ের জন্য নিয়ে এসছেন। ছোবড়া নিয়ে এসছেন, খালি দুটো তেলের বোতল নিয়ে এসছেন, কারণ আমি তো তেল দেবো ঝাড়ি ফুঁকিয়ে, জল দেবো ঝাড়ি ফুঁকিয়ে। দেখো কত মালা। আর আমি এই মালাটা মায়ের জন্য নিয়ে এসেছি। এই যে মালা আমি নিয়ে এসেছি মায়ের জন্য আজকে শনিবার, কিন্তু একটা ভক্ত মাকে, এই মাকে বলেছিলাম, এই মা নিয়ে এসছে আমার নাম করে। এই মাকে নিশ্চয়ই চিনতে পারছো। মা কিন্তু অনেক মনস্কামনা পূরণ হয়েছে মায়ের। আজকে খুশি হয়ে মা এসছেন, ঠিক আছে। এই মা কিন্তু বর্ধমানে গেছিলেন, এই মা বর্ধমানে গেছিলেন, 4 থেকে 5 বার গেছিলেন, ওখানে ত্রিশূল ছোঁয়ানো হয়েছিল। যাই হোক, তো মায়ের কাছে এসে 3 বার এলো, মায়ের কাছে এসে অনেক উপকৃত হয়েছে এই মা। অনেক উপকার পেয়েছে তো মা। হ্যাঁ হ্যাঁ, মা এসছে পুজো দিতে। আর মা এসছেন ওনার মেয়েকেও নিয়ে এসছেন। মেয়ের জন্য কিছু সমস্যা, মার কাছে মেয়ের জন্মদিন আজকের। মেয়ে এসছে, যেহেতু মেয়েকে বাইরে রাখা হয়েছে, মেয়ের শরীর খারাপ, ঠিক আছে। মেয়ের সমস্যাটা বলা যাবে না, মা বলতে বারণ করে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, এবার এই যে দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা জাস্ট সবাই বৃষ্টির জলে এখানে এসে চান করেছি, নাইটি পরেছি, এখন চুড়িদার ফুড়িদার সবাই পরবে। এই মা আছে, এই মাকে দেখতে পাচ্ছ, এই মাও অনেক মনস্কামনা পূরণ হয়েছে। এই সবাই কিন্তু রিটার্ন করেছে ওই বর্ধমান থেকে, ঠিক আছে। ওরা এখানে এসছেন 2 বার করে, কাজ হয়ে গেছে। আজকে ভিডিওতে তুললাম, তো সামনাসামনি কেউ আসতে চাইছে না, আর কাউকে দেখাতেও পারবো না। তো এই যে ফল কাটা হয়ে গেছে, গঙ্গা জল, শান্তি জল কিন্তু এই তুলসী ইয়েগুলোতে সব দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। সব কটাতে গঙ্গা জল, শান্তি জল দেওয়া হচ্ছে। মা বাবা সবাইকে কিন্তু শান্তি জল, গঙ্গা জল দিয়ে দেওয়া হয়েছে। এখন সবে সকাল, আরও লাইন দিয়ে সব আসছে। ফোন করে অর্ধেক মা বাবাকে না বলে দিয়েছি, কারণ বর্ষাকাল, একটু মাঠটা একটু শুকুক। আর 15টা দিন তোমরা টাইম দাও। তবে যাদের সমস্যা আছে অতিরিক্ত, নিশ্চয়ই আসবে মায়ের কাছে, মাকে ডাকবে, মা আমি যাবো, পথ দেখাও, মা ঠিক নিয়ে আসবেন। এখন সব ফুলমালা দেওয়া হবে, দেখতে থাকো। নিয়ে এসছি মায়ের জন্য। কালকে শনিবার, বৈশিক অমাবস্যা, সোমবার পড়েছে। বৈশিক অমাবস্যার দিন ধুমধামের সাথে আমরা যেমন আমাদের সামর্থ্য সেরকম মাকে আমরা পুজো দেব। প্রত্যেকটা ফুলে কিন্তু শান্তি জল, গঙ্গা জল সব ছড়িয়ে দেওয়া হয়েছে। শান্তি জল সব জিনিসে ছড়িয়ে দেওয়া হয়েছে, কারণ রাস্তাঘাট থেকে নিয়ে আসা হয়। সবাই ভক্ত বাবা মারা নিয়ে আসেন, কখন কার কি ট্রেনে বাসে আসেন, ছোঁয়া পড়ে। আর ভক্ত বাবা মাদেরকেও প্রত্যেক দিন আমি, এটা আমার 16 বছরের রুটিন, 16 বছরের নিয়ম, যে সবাইকে আমি এইভাবে কিন্তু গঙ্গা শান্তি জল ছিটিয়ে শুদ্ধ করে দিই। আর যারা স্নান করতে চান, মা মন্দিরে এসে স্নান টান করে আসেন, আবার অনেকে স্নান করে নেন, নাইটি পরে আসেন, নাইটি নিয়ে আসেন, ওরা এসে নাইটি পরে নেন। যারা আনেন না, আমি যতটা পারি জামা কাপড় দিয়ে ওনাদেরকে দিয়ে দিই। যেমন আজকে দুটো মাকে আমি শাড়ি দিয়ে দিয়েছি, সে শাড়িটা আর আমি নেবো না, বলেছি তোমরা পরো। মা আমাকে দেবে, আমি সবাইকে দিতে পারি, যেন মায়ের সন্তানদের যেন আমিও দিতে পারি। তোমরা একটু চুপ করো, আওয়াজ করো না বেশি। আর যারা ছাদে আছো সব ছাদ থেকে নামো, ছাদে ছোঁয়া ছিটবো না সব। যারা ছাদে আছে নামো তো সবাইকে। মুখটা একটু বন্ধ করতে পারো, মাকে আস্তে আওয়াজ করতে পারো। দুটো গোলাপ আছে। এখন সকালবেলায়, এখন অনেকে লাইন দিয়েছে, একটা দাও আর বাবাকে দাও। মাকে গলা বেঁধে দিয়েছেন, মা খুশি করে মাকে গলা বেঁধে দিয়েছেন। সাইডে লাগিয়ে দাও, বাবাকে একটা লাগিয়ে দাও। মার হাতে দিয়ে দাও, হাতে না দাও, এই দিলে ভালো লাগে। গলা মশাকে দিয়ে দাও।
রমেশ্বরকে একটা দিয়ে দাও, হ্যাঁ ওখানে একটা লাগিয়ে দাও, দেখতে ভালো লাগবে। জয় শিব শ্যামা মায়ের আমার কিছু ফুল জয়। আছে। পুজো ফুল অনেক আছে, পুজো ফুলগুলো একটা গামলাতে মা তুমি এক কাজ করো তো, ওই যে ফল টলগুলো যেগুলো কেটেছি, ওগুলো কাটা কেটে হচ্ছে দেবো না, জলে। ওইগুলো খরগোশের জন্য ওখানটা দিয়ে দাও। খরগোশগুলো তো আমার ভর্তি আছে, ওরা খেয়ে নেবে কলার এগুলো। হ্যাঁ, ওইখানটা রেখে দাও। আর ওই গামলাটাকে ধুয়ে নাও মা, এগুলো সব পুজো ফুলগুলো অনেক আছে। আরে তুই কি থালা নিয়ে বসে পড়েছিস নাকি? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা, গোকুলাতে মাদই বকি গোকুলিনে যশোদা, মধুরাতে মাদই বকি গোকুলে মা যশোদা। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দাবনে রাধা, মধুরাতে মাদই বকি গোকুলে মা যশোদা, মধুরাতে মাদই বকি গোকুলে মা যশোদা। মা আজকে মাকে একটু গান শোনাবে তোমরা, হ্যাঁ? যেমন হোক, জয় শিব শ্যামা মায়ের জয়, তাই তো? মা গান শুনতে কিন্তু খুব ভালোবাসে, গান বলবে, দেখবে মা তোমাদের মিরাকেল করে দেবে। মা কোনোদিন কোনো ভিডিওতে দেখবে মা কিছু চায় না, বলে আমার টাকা পয়সা কি হবে। মা দেখে যখন ঘরে আসে বলে, দেখেছো তো তুমি ভিডিওগুলো, যে আমার জন্য একটু ধূপ ধুনো তেল নিয়ে আসবি। এই যে জাগ্রত প্রদীপটা আমি আর 16 বছর ধরে জ্বালাচ্ছি গো মা বাবারা, এই যে জাগ্রত প্রদীপ জ্বালাচ্ছি কাদের জন্য? মা দায়িত্ব দিয়েছে আমাকে, এই জগৎটা যেমন প্রদীপটা আমি জ্বালিয়ে রাখবো, সেরকম জগৎটা উজ্জ্বল হবে আমাকে দায়িত্ব দিয়েছে মা, তাই না? আমি এবার কি করবো? ওই জন্য ওই তোমার তেল মায়ের জাগ্রত প্রদীপের জন্য আমি নিশ্চয়ই ভিক্ষা করতে পারি তেলের জন্য, তাই না? ভক্তরা এত আসে, এই যে দেখছো রান্না বান্না কি করেছি, দেখেছো তো? কি গো মা আজকে রান্না বান্না, আজকে কাউকে সবাই এসছে, সব 10টা থেকে শুরু করেছে এসে, আর আমি তার আগে সকাল সকাল রান্না করে নিয়েছি। কালকে রাত্রিবেলা 12টা থেকে সাধনা করেছি, 3:30 পর্যন্ত আমি করতে পারিনি, আজকে শুরু করেছি। জানি আজকে অনেক ধকল যাবে আমার। সাধনা একবার যদি শুরু করা যায়, সাধনা শেষ মানে বন্ধ করা যাবে না। বাচ্চা যখন আমার হলো সেই সময়টা বন্ধ ছিল, ছুঁচুকে আসমানা ছুঁচুকে মানে কি মত্তা কথা করতে হলো না, তারপরে কি আমি আবার মন্দিরে ঢুকেছি। এত বড় পেট নিয়ে আমার এই কুচকে শোনা, যখন আমার গর্বে ছিল এই কুচকে শোনা, তখনও কিন্তু এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ ছাড়িনি আমি, জপ করে গেছি। অনেক মারা বলেছে মন্দিরে এই সময় ঢুকতে নেই মা, তো আমি 2 মাস বন্ধ রেখেছিলাম, মন্দিরে ঢুকিনি। আমি ওইখানটায় বসে জপ করতাম, করেই যেতাম। সাধনা আমি তো ওখানে বসে করতাম। যখন বাচ্চাটা আমার হয়ে গেল, আমি বাইরে বসে বসে মাকে এরকম করে ডাকতাম, পুজো দাঁড়াবে তাদের সবাই দিত। সেই সময়টা আমি বন্ধ রেখেছিলাম, ভক্তদের যারা যারা আসতো তাদের হাত পা দেখে দিতাম, কিন্তু দিতে পারিনি আমি। বাচ্চারা চলবো আর আমার শরীরটাও যেহেতু নাড়ি কাঁচা ছিল, তো সেই জন্য সাধনা একবার করা মানে সাধনা তোমাকে শেষ করতে হবে। 16 বছর করছি, 6 মাস হলো মা 3 আইন খুলেছেন আমার। যা যা জিনিস শিখছি, কেমন মিরাকেল করছি তো। মা বাবারা আসতে চাইছে না ভিডিওতে, আমি কারো পারমিশন ছাড়া ভিডিওতে আনতে পারি না। আমি একটা জিনিস জানি, যার কাজ হচ্ছে সে জানলেই হলো, আর মা জানলে হলো, আর আমি জানলেই হলো, তাই না? বিশ্বাস ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে মা একটু আওয়াজ করো। হ্যাঁ ঠিক বলেছি তো? মা মাথা নালে কেউ আওয়াজটা বলো, আওয়াজ করো, ঠিক বলেছি তো? আচ্ছা, ভোলা মহেশ্বরকে আমরা মালাগুলো পরাবো, কিন্তু একটা শিবশ্যামা মাকে শিবশ্যামা দুটোকেই পরানো হলো। এইটা একটুখানি আমি ছিঁড়ে টুকরো করে লম্বা করে জিনিসটাকে আমি মায়ের গলায় একটা গাঁদা ফুল আর রজনীগন্ধা ফুলের মালা দেবো। আরও আসছে ভক্তরা, অর্ধেক ভক্তকে না বলে দিচ্ছি, কেন জল কাদা আমার মেয়ে বেলা টেনে টেনে আনতে পারছে না। যে বাবা মারা এসে নিশ্চয়ই তারা বুঝতে পারছে কি কষ্ট করে মেয়ে আসছে। সবাইকে আমি মালিশ করে দিয়েছি, সবাইকে মালিশ করে দিয়েছি। মা তার পায়ে পায়ে আমি বগলে হবে, তারা তো বিশ্বাস করবে না, না তোমরা বলো, তোমরা আওয়াজ করো। ও মা এই সবাই এদিকে আসো। এখানে আবার সব কিছু মুখে বলে তো হবে না, বলবে ভুলভাল বকছে না, আছে তো অনেক শত্রু আছে, বুঝতে পারছো? এগুলো এখন মিডিয়াতে আবার দেখাতে হচ্ছে আবার সবাইকে। মালিশটা যে করবো কোথায় করবো সেটা তো দেখানো যাবে না, কিন্তু অন্তত তোমরা এ করো। সকাল থেকে আমি এরকম কুস্তি করে সবার মালিশ টালিশ করে দিচ্ছি, কার পায়ে কার হাতে কার বুকে সবার মালিশ করে মন্ত্র করে ঝেড়ে দিচ্ছি এই জাগ্রত প্রদীপের তেল দিয়ে। কারণ এই জাগ্রত প্রদীপ আমি প্রত্যেক দিন মন্ত্র দিয়ে পাওয়ারফুল করি আমি। সাধনা এখনো অনেক দিন আমাকে করে যেতে হবে, সাধনা এখনো আমার শেষ হয়নি, সারা জীবনই সাধনা করা যায়। ওরা ওদের একটু ডাকো, ওরা মায়ের ভক্তি তোমাদের মধ্যে কি একটু নেই? হ্যাঁ
তোমরা বাইরে ঘুরছো, মায়ের জন্য এসছো, তোমরা তোমাদের সমস্যার জন্য এসছো, মাকে ভালোবাসতে কেউ আসোনি এখানে। তোমরা মাকে তোমাদের সমস্যার জন্য এসছো, তাহলে মাকে অন্তত ফুল মালা করে একটু জয় শিবশ্যামা মায়ের জয় অন্তত বলো, উদ্ধ্বনি একটু দাও। তোমরা সব বাইরে ঘুরঘুর করছো, মা তো দেখছে তোমাদের। আমি যতই মরি চেষ্টা করি তোমাদের ভালো করার জন্য, কিন্তু মা তো দেখছে কে কতটা মাকে ভালোবাসছে। আমি তো বললাম ভিডিওতে আনবো না, তোমাদেরকে ভিডিওতে আনবো না। বলবি তোকা দিবি জয় শিবশ্যামা মায়ের জয়, 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 জয় জয় গেল। সেই এই যে একটা বাবা দিয়ে গেছে, ও 5-6 বছর আগেকার ভক্ত মায়ের, তখন কিছু করিনি। এই বাবা দিয়ে গেছে ঘন্টাটা, কি সুন্দর ঘন্টা, কিন্তু আমি ঘন্টা আমি কিনেছি মায়ের জন্য, যে ঘন্টা কিনেছি। আর এইটা আমি একটা মা দিয়ে গেছে, তোমরা দেখেছো ভিডিওতে, মায়ের অনেক মনস্কামনা পূরণ হয়েছে। তো এইটা আমি জ্বালাবো সোমবার দিন, কৌশিক অমাবস্যা দিন জ্বালাবো। আর পঞ্চপ্রদীপ তো প্রত্যেকটা অবস্থায় জ্বালায়, ওটা আমার এই 51 প্রদীপ, এটা 51 প্রদীপটা আমার হ্যাঁ এই পাড়া থেকে পাশের পাড়া সোনালি নাম মেয়েটার, মুসলিম মা, অনেক অনেক মা মিরাক্কেল করেছে। আমি তো কার কি কাজ যদি খুলে তো বলতে পারবো না, একটাই তো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওতে বেশি বললে বড় হয়ে যাবে, লোড নেবে না ভিডিও। আর 2-4টে করে যে একটা ভিডিওতে ছবি তুলবো ছাড়বো, লোড নিচ্ছে না তো, তাই জন্য আমি মিরাক্কেলগুলো মা দেখাতে পারি না, তাই জন্য বলি মনস্কামনা পূরণ হয়েছে, হয়ে গেল, তাই না? ওইটা আমি ধরাবো, ওই কৌশিক অমাবস্যা দিন মাছে ধরাই, ওটা ধরে দিতে হবে, ধূপকাঠি ধরে হ্যাঁ দেখো তুমি নিজে দেখো না কি সুন্দর লাগছে বলতো মাথায়। ছাদ বাগানে ফুল তুলে নিয়েছো? ছাদ বাগানে ফুল, ছাদ বাগানে আমার আরো অনেক ফুল ধরেছে। ছাদ বাগানে আজ প্রায় 4 বছর ধরে শুধু ফুল দিয়ে দিয়ে আমি পাই না মাকে, একসময় ফুলের জন্য কাঁদতাম, কোথা থেকে ফুল আনবো। তোমরা তো দেখেছো এখানে ফুল টুল পাওয়া যায় না। হ্যাঁ আস্তে আস্তে যখন আরো ভিড়ভাড়টা হবে, মাঠ ফাট শুকবে, তখন দেখবে এখানে ফুলের মালার দোকান অনেক বসবে, খাবারের দোকান বসবে, তখন হয়তো আর এত কষ্ট করে আমার রান্না করে তোমাদের খাওয়াতে হবে না। হ্যাঁ খাওয়াতে হবে না তোমার, এই যে এখন যে বসে দুটো অন্ন দিতে পারবে, এটাই তো যথেষ্ট। বলো শোনো, তোমাদের যে সেবা করছি এটাই কিন্তু ভগবানের সেবা হলো। এটা কজন বুঝে? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেক মানুষের জীবের অন্তরে আত্মার ভিতরে থাকে ঠাকুরের ভগবানের বসবাস। আগে আত্মা শান্তি করতে হয়, তবেই কি ভগবান শান্তি হয়। মায়ের পুজো সকাল থেকে আমরা করছি, ধূপ ধুনো দিয়ে দিয়েছি, ভোগটা এবার দেবো। এই তোমাদের মালিশ টালিশ করলাম না, করতে আমার সময় লেগে গেল, ওই জন্য সময় লেগে, তাই না? ভালো ভালো হয়েছে? দেখতে পাচ্ছ এই মা বলছে তোমার পা যন্ত্রণা, তুমি খালি মুখ নাড়ে কেন? তোমার মুখটা মানুষ শুনতে পাবে, এইসব বেকার কথা আমার করো না, এই জন্য আমি রেগে যাই, জানো? তুমি ভিডিওতে আসবে না, আওয়াজও দেবে না, কি বাবা তুমি বলো? আওয়াজটা দিলে আওয়াজটা তো জমালাম, ছবি দেখো ভালো লাগবে কি? তোমরা ফ্রিতে এসে কাজ করবে, মা ঘরে এসে তোমরা মায়ের কাছে জানতে পারছো, একটা জানতে গেলে তো পয়সা লাগে কি? তারপরে মা ওষুধ দিচ্ছে, সেটাও তো পয়সা নিই না, আমি মালিশ করে দিচ্ছি তো পয়সা চাই না। হ্যাঁ তাহলে তোমরা সেটা অন্তত মুখে বলো, ছবিতে না আসো। হাত দেখে দিচ্ছি, গণনা করে দিচ্ছি, তেল ঝাড়িয়ে দিচ্ছি, মন্ত্রপুত্র তেল দিচ্ছি, সবই তো করছি, বান কাটিয়ে দিন বাবা, পয়সা নিই না, জানো? তাহলে আমার কি ফায়দাটা হচ্ছে? তোমরা যদি স্বার্থপরের মতন করো, আমাকে অন্তত মুখে বলো যে কাজগুলো হচ্ছে তোমরা।
ঘুরিয়ে নেবে একটু। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। এই তিনটে মোবাইলই আমাদের ব্যাগে আছে। এরকম ভাবে বাবা তুই আমাদেরকে তুলিস না বাবা। ছিল তো আমার ব্যাগে আছে। সব একটা একটা করে আসছে। আমি বারবার শোনো, আমি সবাইকেই বলে দিচ্ছি, আর ভিডিওর মাধ্যমে যারা যারা আসছো দেখছো ভিডিওটা তাদেরকেও বলছি, যারা যারা নতুন আসছো 12টার আগে আসার চেষ্টা করবে, কারণ একটা সময় আমি তো ভিডিও করি 12টার পর, ঠিক আছে? তখন সকালবেলা ভিডিও করি। যদি এই সময় কেউ এসে ফোন করো, তাহলে এই ফোনে যে তোমরা ফোনটা করছো, আমি ভিডিওটা করবো কেটে তাহলে আমাকে ফোনটা করতে হচ্ছে। যারা দ্বিতীয়বার আসছো তাদেরকে আমার চিন্তা থাকবে না, তারা ঠিক জায়গা নিয়ে আছে, চলে আসতে পারবে। তাহলে আমি সবসময় বলেছি, এবার যে ফোন করছে এখন ভিডিও করতে করতে আমি কি ফোনটা করতে পারবো? এখন তো ভিডিও হচ্ছে, বলো বাবা তুমি কি বলছো? না না হ্যাঁ? তাহলে এটা কি ঠিক আছে? এটা তো ঠিক নয়। এই যে একটা দুটো করে আসছে সব, নতুন নতুন করে আসছে সব। বাবা এখানে মিষ্টি আছে। এদিকে রাখো। ওই তো ওই ওই প্লাস্টিক যা তুমি সাইড করো। ওই তো মিষ্টির প্যাকেট। এই মা, মা, হ্যাঁ, লিখে দাও তো এখানে। কই? আমার ছেলের মতো টাকা। আপা পেনটা দিয়ে। হ্যাঁ, দেখো। শরণ্যেকম প্রত্যেকো নারায়ণী নমস্তে। ওম দিদিভাই প্যাকেটটা খুলে দাও। সাদা মিষ্টিটা আমি এনেছি না, আমার এটা উনি এনেছে। মাগো, মা, খাও, মেয়ের আজকে দেখো। মা তোমার বার্থডে বলো। একটু ভালো রেখো। মেয়ের বার্থডে কিন্তু মেয়ে বুঝতে পারছে না। এই মা, মানে ওর নাম মাম্পি হালদার। আই হ্যাপি বার্থডে কে তুই বলি আয় হতো তো। এইখান থেকে মুখ বাড়া, এখান থেকে মুখ বাড়া। আয় না, এদিকে আয়। মায়ের কাছে এসে মায়ের পড়াশোনা করতে হবে না, মোবাইলে পড়ে গেছিস। মাম্পি হালদার। ওই তেল নিয়ে এসছি। ওকে যেমন মা যেন মাম্পি হালদারের মা, মনকামনা পূর্ণ করো মাম্পি হালদারের মা। আর শরীর যেন সুস্থ থাকে। মেয়ে কি পড়াশোনা করে? না, পড়াশোনা হয়ে গেছে, একটা কাজের জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, বাতাসাটা কি এনেছো? কি এনেছো বাতাসাটা? নামটা বলো। আমি নাম বলো বাবা। রাজি। দেখো, নতুন মানুষ, মার হচ্ছে আমাদের কাছাকাছি বাড়ি তোমার না? যেটুকু মায়ের নিচে এসে এনেছি এটাই নয়। উনি গাড়িতে আলাপ হয়ে বলো এসেছে। কিভাবে আমাদের সাথে আলাপ হয়ে এসেছে। এবার সেটাই করলো। আর আমরা এটা এনেছি এই ছানা। বলো কি একটা মিষ্টি এনেছি। শিপ্রা দাস। এই যে বাবা, এই মাল হচ্ছে আমাদের এখানে বাড়ি। উনি ইউটিউব পায়নি, উনি এমনি মায়ের মন্দিরে এসেছে। আমার ইউটিউব উনি এখনো পায়নি, তো এমনি মায়ের মন্দিরে এসে বলছি না, এমনি পরিচিত আমাকে।
আর এই বাবা এই বাতাসা দেখো মায়ের মন্দিরে বাতাসা ধূপকাঠি দিয়ে নিয়ে এসেছে। তেলটাও তুমি জানতে মানে ওই তোমরা বলে আমরা দিয়েছো। বলেছি আমরা বলেছি আচ্ছা, আমার বলেছি। ভুল আছে হ্যাঁ ধূপকাঠি নিয়ে এসেছে বাবা। মেন মা মা ভক্তি করে শান্তি করে খাও। বাবার যা মনস্কামনা বাবা তো এখনো বলেনি, তার মনস্কামনা পূরণ করে। মা আসলে সব বলে দেবে। মা যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও মা মা আসলে সব বলে দেবে। মা তো জগৎ জননী, কি করবে মা? তুমি খালি সুস্থ রাখো ওরা যেন সুস্থ থাকলে আমরা আজকে পুজো ফুল অনেক হয়েছে, পুজো ফুল আরো 2-4টে মালা গাঁথলে খুবই ভালো হতো। এই দক্ষিণা থালা এখানে ঠিক আছে, দক্ষিণা থালা তোমরা দিও। আমি থালা করে দিয়েছি ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষীয়মামৃতা। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষীয়মামৃতা। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষীয়মামৃতা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। জয় বাবা শিবহারি জয়, জয় বাবা শিবহারি জয়, জয় বাবা শিবহারি জয়। আজকে শনিবার, আজকে শনিবার 31 তারিখ তো আগস্ট মাস। জয় বাবা গণেশের জয়। অ্যাকচুয়ালি কিন্তু গণেশকে আগে না পুজো করে শিব ঠাকুরের পুজো হয় না। শিব ঠাকুর রাখতে গেলে গণেশ ঠাকুরকেও রাখতে হয়, আর মা কালীকে রাখতে গেলে শিব ঠাকুর, মা কালী, লক্ষ্মী, কার্তিক বাবা, গণেশ বাবা আর সরস্বতী মাকে রাখতেই হবে। পুরো ফ্যামিলিটাকে রাখলে ওনাদের মন শান্তি, সবার সংসারটাও শান্তি থাকে। আর যারা লক্ষ্মী ঠাকুর রাখে তাদেরকে নারায়ণ ঠাকুর রাখতে হয়, কারণ লক্ষ্মী ঠাকুর একা রাখলে মানে চঞ্চল হয়ে যায়, উনি স্বামী তো পাশে নেই না। ওই জন্য দেখবে প্রত্যেকের ঘরে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। ওই জন্য যারা লক্ষ্মী রাখে তার স্বামীকেও রাখতে, নারায়ণকে রাখতেই হবে। কালীকে রাখলে শিবকে রাখতেই হয়, নিয়ম এটা। স্বামী স্ত্রী দুজনকে সাথে থাকতে পারবে নাকি? তোমরা স্বামী স্ত্রী আছে, তোমার ঘরেও স্বামী স্ত্রীকে রাখো, তাই না? আরও যদি সন্তানদেরকে রাখো ভালো। আর আমি সবাইকে রেখেছি, দেখো মা মা আছে, সব দেবতা দেবী আমি সবকে রাখি। এই আমি রেখেছি দেখো আমাদের জগন্নাথ বাবা, বলরাম বাবা, মা সুভদ্রাকে রেখেছি, গৌর নিতাইকে রেখেছি, রাধা কৃষ্ণ বাবা, রাধা মাকে রেখেছি। সবার নামে আমি নাম করে করে পুজো করি। 3 বার করে অন্তত পার ডে জপ করবো, বেশি করি অন্তত কম করে 3 বার করবো। বৃহস্পতিবার আমি লক্ষ্মী মায়ের, তোমরা ভিডিও যেহেতু ফলো করেছো দেখে প্রত্যেকটা ভিডিও, আমি বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের ব্রত কথা পাঁচালি করি, পুজো করি। ওনার উদ্দেশ্যে ওই প্রদীপ ধরানো রয়েছে, ওই দিন বৃহস্পতিবার ওই উদ্দেশ্যে লক্ষ্মী মায়ের প্রদীপ জ্বলাই। আর ওই 16 বছর জাগত প্রদীপ তো কন্টিনিউ আমার জ্বলছে, সবাই জানে, আমার পাড়াতেও জানে। আর ওই প্রদীপ আমি একা যতটা পারতাম ঠোঁকা বানিয়ে দাদাভাই রাজমিস্ত্রি, রঙের কাজ মিস্ত্রিগুলি, পেরিসপট্টি সব মিস্ত্রিগুলি। এখন তো যেতে পারছে না, যেহেতু শনিবার, মঙ্গলবার, সোমবার আর অমাবস্যা দিন ঘর হয়, মা তো ধুনো খায় দুহাতে না, তো উনি যাবে কি করে? আর যাবে সামলাবে কে, তাই না? বাচ্চা কাচ্চা এইসব ভক্তদের সামলাবে কি? তো ওনাকে থাকতে হচ্ছে, ওনার ইনকামটাও হচ্ছে না। আর তবু আমরা যেমন পারি কষ্ট করে মাকে, আমরা ধূপ ধুনো, মা এই ঘর যে দিনগুলোতে হয়, মা এত এত হাফ কিলো করতো না, কি বাবা আমার জোরে জোরে করবে, তোমরা তো এসছো, খেয়ে নেয় না? দুটো খা ধুনো খায় তো মা, মানে হাফ কিলো ধুনো এমনি খেয়ে নিচ্ছে, 2টো করে ভক্ত করবে আর 5 মিনিট করে 2 মিনিট। আমার তো ভিডিও চালাতে দেখানো যায় না, ভিডিও তো বড় হয়ে যাবে, তাহলে কি করবো আমি? ওই জন্য মা এত এত ধুনো খায়, বলে কি চুপ কর, আমি একটু ধুনো খেয়ে নিই, তোদের খালি সমস্যা, আমাকে খেতে দিবি না, তোরা খাবি আর আমি খাবো না। তো মা ধুনো লাগে বলে আমি ধুনোটাও আমি কিনে এনে রাখি। ধুনো 600 টাকা, 700 টাকা, 500 টাকা করে ধুনো কিলো, তাই না বাবা? কোথায় পাবো আমি? তাই আমি সবসময় বলি মায়ের মন্দিরে আসলে তোমরা, মায়ের তো তোমাদের সমস্যার জন্য আসছো তো না, তাহলে তোমাদের সমস্যাটাতে মা ভালো করবে। একটুখানি জলফুলের মালা, হ্যাঁ একটা জলফুলের মালা আনলে হয় না কেন? এখানে আরো ঠাকুর দেবতা আছে, ওরা রাগ করবে তোমাদের প্রতি, তাই না? আমার কর্তব্য আমি বললাম, তোমরা না আনলেও তো আমি দিচ্ছি। কিন্তু মা জানতে পারছে যে কে আমার কতটা ভালোবাসে। তুমি যে রোগের জন্য আসছো, আমি যে এত চেষ্টা করি, মালিশ করে দিচ্ছি, এই করে দিচ্ছি, তোমরা বলো আমি টাকা নিই কি? না, ভিডিওতে বলুক কেউ আমি কি মালিশ টালিশ করে দিই, কোনোদিন তাদের টাকা নিই না, হাত দেখে দিই, ঘরে মা আছে, কোনো 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 ইয়ে জানতে গেলে কোনো টাকা নেই, ফ্রিতেই কাজ হচ্ছে। তাহলে তোমার কেন মা জন্য এসব আনবে না? তোমাদের ভালোর জন্যই তো বলছি, তাহলে আমারও একটু কম লাগে, কিন্তু হয় না।
তাই না? সেই জন্য আমি ঠোঙাও বানাতে পারছি না। দেখেছো আমার ঠোঙা দেখেছো তো তোমরা? ঠোঙা ওখানে ঠোঙা আছে দেখেছো? ঠোঙা বানাচ্ছিলাম না? ঠোঙা বানাচ্ছিলাম না? তাহলে আমি বানাতে পারি, যতটা পারি বানাই। যতটা পারি আমি বানাই। এই যে একটা বাবা কি এনেছে না? আমরা দিই। আচ্ছা, এই মা ঘুমো নিয়ে এসছে, ঘুমো এনেছি, ছোবড়া এনেছি, ছোবড়া নিয়ে এসছে, ছোবড়াও লাগে আমার ছোবড়া একসময় মল্লিকপুরে বাবা কি বলবো মা, সব বাবা মাদের বলছি, মানে এইগুলি কিনে দেয় 5টা 6টা করে 10 টাকা, পাঁচে 50 টাকা করে ঘুমো লেগে আমরা লেগে ছোবড়া এনেছি, জলে হয়তো ভিজে গেছে একটু শুকিয়ে নিয়ে আসি, শুকিয়ে দিয়ে আমি ওটাকে টুকরো করে কেটে দিই। ঘুমো এনেছি, তেল এনেছি, মালা, আর যারা আছেন তারা জানেন প্রত্যেক দিন কিন্তু আমরা বাবাকে ঘি দিয়ে সান্ত্বনা হয়ে গেছে আমাদের। ঘি, এই যে গোলাপ জল, কেওড়া জল, আতর, মধু, যেমন আমরা সাবান তেল মাখি, এত সব মাখি, ভগবানকেও মাখাতে হয়, কিন্তু ওরা তো সাবান তেল মাখে না, কিন্তু ওদের নিয়ম এইগুলো মাখাতে হয়। ছাই বস্ত্র দিয়ে গা মাখা ইয়ে করাতে হয়, পরিষ্কার করাতে হয়, দুধ ঢালতে হয়, গঙ্গা জল, শান্তি জল। খালি এরকম ধূপকাঠি ঘোরালে হবে না, তাহলে বাঁচিয়ে ওনার শরীরে ধূপকাঠি ঘোরালে হবে, উনি শান্তি হবে। তাই পুজোর নিয়ম যেটা নিয়ম আমরা ভগবানের উপরে কখনো যেতে পারবো না, কোনো কলিযুগের মানুষ যেতে পারবে না। আমি বলি সে যতই তন্ত্র সাধনা মন্ত্র যাই করুক, আমার বক্তব্য এটা, পুরো পার্সোনাল আমার বক্তব্য এটা, যতই সে তন্ত্র সাধনা মন্ত্র করুক আর সংসার ধর্ম নাই করুক, সন্ন্যাস ধর্ম নিলেও তবু ভগবানের উপরে কারো ক্ষমতা নেই যাওয়ার। যদি কেউ যায় তার গায়ে ধরতে সে যাচ্ছে, তার কর্ম সে ভুগবে, কি তার কর্ম সে ভুগবে। দেখতে পাচ্ছ আমি সব কিছু কিন্তু দিই, সব কিছু দিয়ে আমি স্নান করাই। এবার যদি কোনো ভক্ত বাবা মারা এসব এনে দেয় তাদের নাম করে আবার ডবল করে আমি ঢেলে দিই। তোমরা যেমন মাকে শান্তি করে ভক্তি করে পুজো দিতে আসবে, তোমাদের সেই রকম তোমরা মানে তোমাদের মনস্কামনা পূরণ হবে, ঠিক আছে? সে যত মা তো বলে যে যেমন কর্ম ফল করেছে তাকে যেমন ভুগতে হবে। আমরা আগের জন্মে এই জন্মে কিছু না কিছু তো কর্ম করেছি। আজ আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো কিছু করেছিলাম বলে আমার ছেলেরা ম্যান্ডে, আমি ভিডিওতেও করেছি, কিন্তু এটা আমার সূত্র ধরে তোমরা বিচার করো, তোমাদের সূত্র উপর। হ্যাঁ, আমার ছেলে যখন ছোট ছিল তখন দাদাভাই তো কাজে যেত, তোমাদের বাবা বলো দাদাভাই বলো কাজে যেত, তখন আমি কি করবো, একা জানি না কিরকম ইনশন দিতে হয়, ছোটা মেয়ে ছিলাম তো, দেশের মেয়ে, অত সব বুঝি না যে কী সব নেয় না, ইনশন নেয় না, জানতাম না, তাও করেছি, যতটা পেরেছি করেছি। মেয়ের ছেলেটাকে আমার দেওয়া হয়নি ঠিক করে। তারপরে খাটের মধ্যে শোয়াতাম, তখন তো ভাড়া থাকতাম, খাটের মধ্যে শোয়াতাম, মাকে কিন্তু আনতাম, প্রতিষ্ঠা করতাম, মাকে রাখতাম না ভাড়া করে। এই তো আমার পাশের গ্রাম ভোদার বাড়িতে থাকতাম, কারভালের সামনে, ওখানে থাকতাম। ওরা তো ভিডিওটা পাচ্ছে না আমার, মাকে বিসর্জন করতাম। সব হিন্দু মুসলিম ভাই বোনেরা জানো কি উৎসাহ দেয় বিসর্জন করার সময়, সব এসে কাঁধে ধরবে। মা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভগবান কিন্তু মানে বিশেষ করে কালী মা, চোরের মা, ডাকাতের মা, গুন্ডার মা, মস্তার মা, ভূত পেট সব ধর্মেরই মা। উনি সবাইকে ডাইনি যুগনি ভূত পেতনি সবাইকে নিয়ে উনি বসবাস করেন, সংসার করেন, তাই না? সংসার করেন উনি সবার মা। জাতপাত তো উনি ভগবান ভেদ করেনি, ভেদ করেছি আমরা মানুষটা, আমরা ভেদ করেছি যে এটা হিন্দু, এটা মুসলিম, এটা খ্রিস্টান, এটা জৈন, এটা বৌদ্ধ, হ্যান্ডেল করেছি আমরা। কিন্তু কাটলে কিন্তু সবার রক্ত এক, আমরা মানুষ। আমি এটাই মনে করি আমরা মানুষ। কি করছো তুমি? এই যে শিবার নাম এসছে, শিবের মাসে বাবা বলেছে আমার নামের নাম রাখবি, আমরা রেখেছি না। ও তো একসময় মানে পূজারই, এখন বলবে লোকে বলবে অহংকার হয়ে গেছে, না ওর কর্ম ওর পরে মানুষ বুঝতে পারবে। এখন থেকে যা বলছে তোমরা তো দেখতেই পাচ্ছ চোখের সামনে। তখন তো সকাল থেকে ঘন্টা বাজাচ্ছে, ধূপকাঠি বাজাচ্ছে, বাবা ফুল দিয়ে কি সুন্দর করে ফুলগুলো দেয় দেখেছো? আবার ওই প্রসাদগুলো কিন্তু সবাইকে হাতে হাতে দিয়ে চলে আসবে, যত ভক্ত আসবে ভিডিওতে দেখবে ধরা পড়ে। সবাইকে হঠাৎ করে খেলছে, তুমি যদি একটা থালাতে প্রসাদ নিয়ে নিল, এরকম করে হাতে ধরবে, কি বুদ্ধি এখন সবাই 14-15 মাস ধরেছে, হাতে করে নেবে, ও খাবে কিন্তু আগে একটুখানি মুখটা দেবে, দিয়ে আবার ওটাকে ওকে দিয়ে দেবে। মানে বুঝতে পারছো কার মাধ্যমে ভগবান করাচ্ছে কাজ। আচ্ছা মা বাবারা তোমরা একটুখানি আমার তোমাদের খুশি একটু সামলাবে, হ্যাঁ? তাহলে মা যখন ঘরে আসবে, কিন্তু দেখো খাবারটা যেটা করে এনেছি, মা তুমি একটু খাইয়ে দিও ছেলেটা, একটু খাইয়ে দিবে, ছেলেটা একটু বড় বলে আছে, হ্যাঁ। মা আবার কেটে করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দিনরাত মায়ের নাম জপ করো। মা জাগ্রত জীবন্ত, মা কোনায় কোনায় ছড়াচ্ছেন, সবার মিরাক্কেল করছেন মা।
আবার একটা কথা বলি, সবাই ভক্ত বাবারা মারা বসে রয়েছে এখানে, সবাই কিন্তু বর্ধমানে গিয়েছিলেন অনেকে, এখানে অনেকে রিটার্ন এসেছেন বর্ধমান থেকে, আর ওখানে যাওয়া মানে কিছু ছন। তো যাই হোক, এখানে এসে ওনাদের অনেক মিরাক্কেল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, একে একটু ধরবে তোমরা, হ্যাঁ? হ্যাঁ আমরা ধরে তুমি দুষ্টুমি করছো বাবা? শিবায়ং, দেখতেই পাচ্ছ তোমাদের শিবায়ং কি করছে, বুঝতে পারছো? সারা রাত এই সাধনা করে এমনি চোখ ফোক জ্বালা করছে, ভালো লাগছে না। মা বাবারা বলছে কিছু খাও, ছাতু খাও, বলে ছাতু খেয়েছি। মা জোর করে বললো ছাতু খাও, ছাতু কিনে নিয়ে এসেছিলাম আমরা সকালবেলা, ছাতুটা খেয়েছি। দাদাভাই কিন্তু দাদাভাইকে কেউ খাতে পারেনি, দাদাভাই ছাতু ভাতে পছন্দ করে না, কোনো শাক সবজি পালা পছন্দ করে না দাদাভাই। কি করে উনি থাকেন উনি ভগবান জানেন। আচ্ছা এটা নিয়ে বসে বসে চলো